আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারের জন্য 40,000 বডি ক্যামেরা কিনছে সরকার। ভোটকেন্দ্রের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এই ক্যামেরাগুলো পুলিশ সদস্যরা ব্যবহার করবেন। 10 আগস্ট শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং সূত্রে জানা যায়, সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং ফয়েজ তোয়েব আহমেদ। নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে বডিক্যাম নিরাপত্তা জোরদার করবে জানিয়ে ফয়েজ তোয়েব জানান, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অক্টোবরের মধ্যে বডিক্যাম সংগ্রহের চেষ্টা করা হচ্ছে, যাতে পুলিশ কর্মকর্তারা এসবের উপর পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারেন। ক্যামেরাগুলো সরবরাহের জন্য ইতোমধ্যে জার্মানি, চীন এবং থাইল্যান্ডের 3টি কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছে। নির্বাচনের সময় পুলিশ কর্মকর্তা এবং পুলিশ কনস্টেবলরা তাদের বুকে ডিভাইসগুলো পরবেন। দ্রুততম সময়ের মধ্যে ক্যামেরাগুলো কিনে পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিতের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বডি ক্যাম ক্রয়ের ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেন, অবশ্যই সমস্ত ভোটকেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, খরচ যাই হোক না কেন। আমাদের লক্ষ্য হল ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করে তোলা। বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী জানান, আসন্ন ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে। অ্যাপটি ফেব্রুয়ারির নির্বাচনের ওপর ব্যাপক তথ্য প্রদান করবে, যার মধ্যে প্রার্থীর বিবরণ, ভোট কেন্দ্রের আপডেট এবং অভিযোগ জমা দেওয়ার জন্য ইন্টারেক্টিভ বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকবে। অ্যাপটি দ্রুত চালু করা এবং দেশের 10 কোটিরও বেশি ভোটারের জন্য এটি ব্যবহার বান্ধব কিনা তা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।